নমস্কার সবাইকে শুভ পঞ্চমী জানিয়ে শুরু করছি একটি বিশেষ অনুষ্ঠান। কেন বিশেষ? সিটিভিএনের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার, সুভাষ শাস্ত্রীর সিটিভিএনের লাইভ প্রোগ্রামের ক্ষেত্রেও এই নিয়ে দ্বিতীয়বার। 2002 সালের পর 2024 সাল। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, তিনি আপনাদের জন্য, আপনাদের টানে, আপনাদের সঙ্গে পঞ্চমী থেকে শুরু করে একেবারে থাকছেন 4টে দিন টানা আপনাদের কাছে সরাসরি। বিদেশে নয়, দেশের কোনো প্রত্যন্ত কোণে নিজেকে খোঁজার ইচ্ছেতে নয়, একেবারে আপনাদের সঙ্গে থেকে আমার আপনার দুর্গাপুজোর বিশেষ দিনগুলো কিভাবে কাটাবো সেই কথা নিয়ে। সুভাষদাকে অনেক অনেক স্বাগত, পঞ্চমীর শুভেচ্ছা। আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে, যারা অনেকে হয়তো দেখে অনেকে জানেন না, অনেকে জানেন, আজকে পঞ্চমী শুরু হয়ে গেছে, দেবীপক্ষ শুরু হয়ে গেছে, নবরাত্রি। তো আমার নিজের যেটা চিন্তা সেটা হচ্ছে যে কোনো দিন, দেখুন নবরাত্রিতে সবাই 9টা রাত্রি মানতে পারে না, সবাই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মানতে পারে না। অফিস সব খোলা রয়েছে, কালকেও অফিস খোলা রয়েছে সব জায়গাতেই, আর একটা ছুটি, সরকারি ছুটি চলেও গেছে, ওই অষ্টমী নবমী একদিন হয়ে, যে কোনো একদিন। তাহলে কি করবেন আপনি? যারা ঘরে বসে রয়েছেন, প্রত্যন্ত গ্রামে বসে রয়েছেন, অন্য দেশে বসে রয়েছেন, 2 মিনিট পরেই মোবাইলে, 5 মিনিট পরেই দেখতে পাবেন, ইউটিউবে আপলোড হয়ে যাবে। তা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ঘট জোগাড় করতে হবে, নতুন কিনতে হবে না, ঘরে থাকলেও হবে। সেটা তামার হোক, সেটা পেতলের হোক, সেটা কাঁসার হোক, ঘট জোগাড় করতে হবে। মনে রাখবেন, এই দেবীপক্ষে, এই নবরাত্রির এই প্রাক্কালে, মানে চলছে, প্রাক্কালে কথাটা কেন বলছি, দেবীপক্ষ চলছে, দুর্গাপুজোর ষষ্ঠীর প্রাক্কালে, সেখানে দাঁড়িয়ে যে কোনো একটা দিন, এসে কি বন্ধ চলছে, সেখানে দাঁড়িয়ে যে কোনো একটা দিন যেভাবে হোক, যদি 1 দিন হয়, 2 দিন হয়, 3 দিন হয়, 4 দিন হয়, যা কিছু করবেন তা কিছু আপনার সঞ্চয় থাকবে, তা কিছু আপনি যা কিছু দেবেন ভগবানকে, ভগবান বলুন, প্রকৃতিকে বলুন, তা কিছু আপনার কাছে রিটার্ন আসবে। এটাই নেচারের ক্যারেক্টার। সো ভগবানকে আমরা যা দিই তা ফিরে পাই, যেমনভাবে দিই ঠিক তেমনভাবেই ফিরে পাই। হ্যাঁ, তো কি আমরা দেব সেটা হচ্ছে যে এটা কোনো উপাচার নয়। এটা আপনি কি করবেন, একটি ঘট জোগাড় করতে হবে, একটি লাল শালু জোগাড় করতে হবে। লাল শালুটা আপনার ভগবানের সামনে আপনি পেতে দিন, যেখানে ঠাকুরের আসন হোক, আসন না থাকলে যদি কোনো ঠাকুরের ফটো থাকে সেখানে, যে কোনো ঠাকুর, এনি ঠাকুর, আপনাকে নট দ্যাট কি সেরাবালি জোগাড় করতে হবে, আপনাকে নট দ্যাট কি মা দুর্গা জোগাড় করতে হবে। আপনার যে কোনো মনস্কামনার জন্যে, আপনার যে কোনো মানসিক আর্তির জন্য, সেটা আপনার সংসারের মঙ্গলের জন্য হতে পারে, স্বামীর সাথে রিলেশন ভালোর জন্য হতে পারে, আপনার সন্তানের জন্য হতে পারে, আপনার ফিনান্সিয়াল ডেভেলপের জন্য হতে পারে, ইউ ক্যান থিঙ্ক এনিথিং, মানে যা কিছুর জন্যই হতে পারে। সেটার জন্যে কি করতে হবে আপনারা আগে শুনে নিন, জোগাড় কি করতে হবে। একটা লাল ছোট চেলি জোগাড় করতে হবে, একটা ঘট জোগাড় করতে হবে, তামা, পেতল, কাঁসা, যে কোনো ঘট জোগাড় করতে হবে, একটি পুঁজওয়ালা নারকেল জোগাড় করতে হবে। তারপরেরটুকু আমি বলছিলাম যে নারকেল হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফল। ওখানে পঞ্চভূতের প্রত্যেকটা 5টা আইটেমে তার মধ্যে মজুত রয়েছে। তা হাউ টু ইউজ, আতপ চাল লাগবে, সুপারি লাগবে, হর্তকি লাগবে, কয়েন লাগবে, 10 টাকার কয়েন। ফোনে কেউ আছেন? হ্যাঁ, টেলিফোনে বন্ধু আছেন। আচ্ছা, আমরা বলেছিলাম রোববার। আচ্ছা, ঠিক আছে, গতকাল বলেছিলাম যে যদি কারোর মনে হয়, পরশুদিনে বলেছিলাম, গত পরশুদিন বলেছিলাম, যদি কারোর মনে হয় যে তারা আসতে চান, এই সময়টা আপনাদের জন্য, যারা বহু বছর ধরে চেষ্টা করে লাইন পান না। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি কোচবিহার জেলা থেকে মৃদুল অধিকারী বলছি। মৃদুল অধিকারী, কোচবিহার থেকে। হ্যাঁ, কার সম্পর্কে? আমি স্যারের নিয়মিত দর্শক, আমি নিজের সম্পর্কে জানতে চাই। আমি প্রতিদিন রেগুলার স্যারের অনুষ্ঠান দেখি। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলো, ছোট করে বলো। 28/2/1992। দাঁড়াও, ধরতে হবে বাবা। 28/2/92। টাইমটা বলো। দুপুর 12টা 17 মিনিট। ধরো, ওয়েট 12টা 17 মিনিট, দুপুরবেলা জন্ম, কোচবিহার জন্ম। ধরো 28/2/92, 12টা 17, ধনু রাশি। তোমার 7:30 শেষ হয়ে গেছে। রাশির ওপরে তোমার তাহলে হরোস্কোপের যা সিচুয়েশন সেটা হচ্ছে যে আজকে একটু ছোট করে বলবো, যারাই পাবেন ফোনে, ছেলেদেরও বলে দিচ্ছি। আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে যাবো, কেন পুজোর কিছু বলতে হবে, যদিও চলবে পুজোর আগামীকাল এবং পরশু তরশু 4 দিনের। আজকে সমেত 4 দিন টাইমিংটা একটু তুমি বলে দিও আরেকবার। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4 দিন ধরে সকাল 9:30 থেকে আপনারা পাচ্ছেন এই বিশেষ অনুষ্ঠান সুভাষদার। যেটা বলছিলাম যে তোমার যা ছক, সেই ছকে তোমার এটা পরিষ্কার যে
তোমার বিয়ে স্থানে চকটা একটু ফেলছি চট করে। হ্যাঁ, বিবাহ স্থানে দেখুন আপনারা চন্দ্র বসে রয়েছে, রাহু বসে রয়েছে, আর এখানে অষ্টমে মঙ্গল বসে রয়েছে, মানে বিয়ে হচ্ছে না, বিয়ের জায়গায় অসুবিধে, বিয়ে হতে চাইছে না, বিয়ের সমস্যা, বিয়ে নিয়ে সমস্যা হবে। হ্যালো, শুনতে পাচ্ছ? সেটা নিয়ে সমস্যা, সেটা নিয়ে আমি কি বললাম আজকে ছোট করে বলবো, একটা করে উত্তর দিয়ে বেরিয়ে যাব। তোমার বিয়ের সমস্যা, বিবাহ স্থানে চন্দ্র থাকলে বিয়ে হতে চায় না, তোমার ওই একই সমস্যা। এইটাকে কাটালে তোমার 2025-এ বিয়ে হবে। বিয়ে হওয়াটা বড় কথা নয়, বিয়ে কেমন হবে, বিয়ে পরবর্তী জীবন কেমন কাটবে, চলো সেগুলো যদি তুমি আসো সাক্ষাতে কথা হবে। বিয়ের যে সমস্যা রয়েছে, তোমার সপ্তম স্থানে চন্দ্র বসে থাকার কারণে বিয়ে হতে চাইছে, দিস দ্য মেইন প্রবলেম রিজন। ঠিক আছে, ভালো থাক। ধন্যবাদ। আজকে তার মানে যারাই ফোনের চেষ্টা করবেন সুভাষদা, প্রত্যেকেরই একটি নির্দিষ্ট প্রশ্ন নিয়ে, না প্রশ্ন আমাকে করতে হবে না, বাট আমি একটা বলে বেরিয়ে যাব। মনে মানসিকভাবে তৈরি থাকতে হবে যে সুভাষ শাস্ত্রী একটা প্রশ্ন মেন কথাটা বলে বেরিয়ে, কারেক্ট, আমি মেন কথাটা বলে বেরিয়ে যাব, কেন কি আমি ডিটেইলিং যাব না। দুটো কথা একটু বলে নিই আপনার পুজোর কথা যাওয়ার আগে। সুভাষ শাস্ত্রীর কোনো ফেসবুক পেজ নেই, কোনো রকমের সোশ্যাল মিডিয়ার সঙ্গে সুভাষদা যুক্ত নন, তাই সুভাষ শাস্ত্রীর নাম করে যদি আপনাদের কাছে কোনো রকমের কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট যায়, তাহলে সেটা ভুয়ো, সেটা জাল, সেটা মিথ্যা প্রতারণা হচ্ছে আপনাদের সাথে। নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, যদি কারোর কাছে সুভাষদার দেওয়া কোনো প্রতিকার থাকে, যেটা হয়তো ছেলেবেলায় পড়াশোনার জন্য নিয়েছেন বা চাকরির জন্য নিয়েছেন, সেটিকে আবারও মানে কি বলা যেতে পারে, আপগ্রেড করা, অ্যাসেম্বল করা। ফার্স্ট হচ্ছে অ্যাসেম্বল করা, দেন হচ্ছে সেটাকে আপগ্রেড করা, সময়োচিত করে নিয়ে সেটার সাথে নিজেকে আরো কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া। একদম। চলে যাই আজকে পুজোর কথা বলছিলাম যে পুজোর কথা বলছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের একটা ঘর জোগাড় করতে হবে, মেটালের, স্টিল নয়, এনি টাইপের মেটালের ঘর জোগাড় করতে হবে, একটা লাল চেলি জোগাড় করতে হবে। আতপটা কি করব, প্রথম কথা হচ্ছে লাল চেলিটা পাতবো, একটা সিঁদুর আর কুমকুম, এই দুটো জিনিস ইউজ হয়, মনে রাখবেন। সিঁদুর আর কুমকুম দিয়ে একটা স্বস্তিক এঁকে দেবো, এঁকে দিয়ে ঘরটা বসাবো জল দিয়ে ভর্তি করে, সে এমনি খাবার জল হতে পারে, পরিষ্কার জল দিয়ে ভর্তি করে বসাবো। ঘটের গায়ে সিঁদুর আর কুমকুম দিয়ে স্বস্তিকটা এঁকে দেবো। হ্যাঁ, আর ঘটের জলে কি দেবো, একটা হর্তকি দেবো, একটা 10 টাকার কয়েন দেবো, আর একটুখানি সাদা তিল দেবো, আর একটুখানি আতপ চাল দেবো। ঘটের অনেকে তলায় দেয়, তলায় দিয়ে বসায়, ঘট পড়ে যেতে পারে। সাদা তিল, কালো তিল না, সাদা তিল। এখানে যেগুলো ইউজ হবে, ঘটের মধ্যে একটা হরিতকি দেবো, একটুখানি সাদা তিল দেবো, একটুখানি আতপ চাল দেবো, আর একটা 10 টাকার কয়েন দেবো। হ্যাঁ, দিয়ে জলটা ভর্তি করব, করে ঘটের গায়ে কুমকুম আর সিঁদুর দিয়ে স্বস্তিকটা এঁকে দেবো। আর ঘট যেখানে বসাবো লাল চেলিটার ওপরে, চেলিটা পেতে ওখানেও একটা কুমকুম আর সিঁদুর দিয়ে একটা স্বস্তিক এঁকে দেবো। অনেকে 8খানা এঁকে দেয়, 8খানা, ব্যাপারটা একই, স্বস্তিক কিংবা একটা 8খানা দাগ দিয়ে দেওয়া, স্বস্তিকটাই ভালো হবে, সবাই বুঝতে পারবে। স্বস্তিকটা দিয়ে বসাবো, ঘটের গায়ে একটা কুমকুম আর সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকবো, ঘরটাকে ভর্তি করব জল দিয়ে, সেই জলে একটা 10 টাকার কয়েন দেবো, একটা হর্তকি দেবো, একটুখানি সাদা তিল দেবো, আর একটুখানি আতপ চাল দেবো। আর নারকেলটা, পুজবালা নারকেলটা এইরকমভাবে বসাবো, সোজাভাবে, পুঁচটা ওপর দিকে থাকবে, নারকেলের গায়ে কুমকুম আর সিঁদুর দিয়ে ওই একইভাবে আমি একটা স্বস্তিক এঁকে দেবো। এঁকে দিয়ে নারকেলের ওপরে, এই ঘটের ওপরে জল দেওয়া ঘটের ওপরে নারকেলটা বসাবো। লাল ফুল দিতে হবে এবং দুব্য দিতে হবে, এই দুটো জিনিস নেসেসারি। এই দুটো কাজ আপনার নবরাত্রিতেও লাগবে, দেবী পক্ষতেও লাগবে। ইউ ক্যান, যদি আপনি কালকে প্রতিষ্ঠা করেন, এনি টাইম ইউ ক্যান ডু। কেউ কি ফোনে আছেন? হ্যাঁ, টেলিফোনে। ফোনটা নিয়ে নি, ফোনের পরে আসছি। কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। আপনি কোথা থেকে ফোন করেছেন, কে বলছেন? দমদম থেকে। নাম কি? পিহেলি দাস মেয়ের নাম। চলো আজকে আর একটু নামটামগুলো ছোট করে। হ্যাঁ, জন্ম তারিখ বলো। 13 মে। হ্যাঁ, ঠিক আছে, 13 মে 1997। টাইমটা বলো। সকাল 11টা 1। সকালবেলা 11টা 1। কলকাতায় জন্ম? কলকাতায় জন্ম। তাহলে তোমার যা ছক, মেয়ের যা ছক, সেটা হচ্ছে যে সে ছকটা খারাপ নয়, কিন্তু ভালো কিছু হচ্ছে না। ছকটা একটু ফেলছি টিভির পর্দায়, বলে দিচ্ছি কি ভালো হচ্ছে না সেটাও বলে দিচ্ছি। ছক টিভির পর্দায় পড়েছে, হাঁটিয়ে দিচ্ছি, কেন একটু ছোট করে দেখাচ্ছি আজকে। হ্যাঁ, সরিয়ে দিচ্ছি ছকটাকে, টিভির পর্দা থেকে সরিয়ে দিচ্ছি। মেয়ের বিবাহ স্থানে বৃহস্পতি বসে রয়েছে, ইউটিউবে একটু পরে দেখে নেবে স্ন্যাপ করে, হরোস্কোপটা ওখানে পড়ে রয়েছে। মাঙ্গলিক নয়, সপ্তমে বৃহস্পতি,
বিয়ে হতে চাইছে না। সপ্তমে বৃহস্পতি, বিয়ে হতে চাইছে না, বিয়ের জায়গা কমপ্লিকেশন রয়েছে। হ্যালো, গত পরশুদিনে আপনি এটা নিয়ে আলোচনা করেছিলেন। হ্যাঁ শুনছি। বিয়ের জায়গাতেই মেন সমস্যা হচ্ছে, বিকজ অফ দেখো ওর এখন যে দশা চলছে, শুক্রের দশা শুরু হয়েছে, অনেক বড় দশা, 2043 পর্যন্ত চলবে, 20 বছরের দশা 2043 পর্যন্ত চলবে, বিয়ে হতে চাইছে না। দিস ইজ দ্য মেন প্রবলেম। এইটাকে ব্লক না করলে কিন্তু চট করে বিয়ে ভালো ভালো যোগগুলো কেটে যাবে, বিয়ে হতে চাইবে না। এটা হচ্ছে বেসিক প্রবলেম। ঠিক আছে, চাকরির এই মুহূর্তে সরকারি চাকরির কোনো যোগ নেই। তুমি তোমার মেয়ে প্রাইভেট চাকরি করতে পারে, তোমার মেয়ে টিউশন করতে পারে, শি ক্যান ডু টিউশন অ্যান্ড অন্যদার, কিন্তু সরকারি চাকরির এই মুহূর্তে কোনো যোগ নেই। ধন্যবাদ। ঠিক আছে, যেটা যেটা আমি কিন্তু ছকের বিশ্লেষণ খুব অল্প করে করবেন। হ্যাঁ, অল্প করে না করলে পুজোর কথা বলবো কি করে, আপনাদের বোঝাবো ওটা কি করে। আরেকজন বন্ধু চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, বেশ হয়েছে, আসুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি মসলানপুর থেকে বলছি, অনুরূপা বসু। কোথা থেকে বলছেন? অনুরূপা বসু, মসলানপুর থেকে। মসলন্দপুর থেকে বলছো অনুরূপা বসু। হ্যাঁ বলো, হ্যাঁ। জন্ম তারিখ বলো। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ জন্ম তারিখ বলো। 22/5/96। 22/5/96। টাইমটা বলো। রাত্রির 1:15। রাত্রির একটা, পরের দিন 23 করবো না 21 থেকে 22 করে দিয়েছো? 21 করে দিই। ওকে, রাত্রির আর কোথায় 1:15। জন্ম? উত্তর 24 পরগনা। হাবড়া। উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা জন্ম। তোমার মিথুন রাশি, কিন্তু তোমার ভাই তোমারও মাঙ্গলিক নয়, তোমারও বিয়ে হতে চাইছে না। হলোটা কি? পরপর 3 জন পঞ্চমীর সকালে বিয়ে হতে চাইছে না। অদ্ভুত ব্যাপার। ছক ফেলছি টিভিতে, আপনারা দেখুন। এই ছকে কোনো মাঙ্গলিক কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন। মঙ্গল এখানে বসে রয়েছে, লগ্ন এখানে, এখানে এই অবস্থা। মিথুন রাশি, হ্যাঁ মিথুন রাশি, কিন্তু কথা হচ্ছে যে বিয়ে হচ্ছে না। 1 2 3, ইউ আর নাম্বার 3 টুডে। বিয়ে হতে চাই, কেন বিয়ে হতে চাইছে না? ছকের এইখানে যে অবস্থা, আপনার মাঙ্গলিক লোকে মাঙ্গলিক বিয়ে আটকায়, নট দ্যাট। আমি 18 বছর ধরে মানে প্রথম দিকে 18 বছরে যদি দুটো পার্ট করি আমার কেরিয়ারে, প্রথম দিকে 18 বছর আমি হয়তো মাঙ্গলিক নয়, বিয়ে কেন হচ্ছে না, মাঙ্গলিক নয়। তারপরে আমি দেখেছি কাজ করতে গিয়ে বৃহস্পতি, চন্দ্র, শুক্র, অল আর যে ম্যারিটারিয়াল সিচুয়েশনটাকে ক্রিয়েট করে। হ্যাঁ, ভালো বর, ভালো সংসার, নট দ্যাট কি লুক ওয়াইজ গুড, সেটা দেখা গেল পরে রাবিশ বেরিয়েছে। অনেক ক্ষেত্রে হয়। তোমার তো বিয়েই হতে চাইছে না, বৃহস্পতির দশা জন্ম, বুধের দশা চলছে, বুধের দশা লম্বা চলবে তোমার জীবনে, বিয়েটা হয়, কিন্তু কবে বিয়ে হবে তোমার এটা প্রশ্ন। ভাই 2025-এর এন্ড 2026, এইটা তুমি ধরে চলো, অনেকটা সময় লেগে যাচ্ছে। তোমার 28 বছর এখন, রাইট নাও ইউ আর 28, রাইট? হ্যালো, 28 বছর বয়স। বিয়ের মতন সার্কামটেন্স কিন্তু তোমার তৈরি হয়েছিল দুবার, তোমার কিন্তু গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ গেছে। তা তুমি তো বলছো না কিছু, চুপ করে বসে রয়ে, তোমাকে বলতে হবে তো। ভাই সুভাষ শাস্ত্রী বলে যাচ্ছে ঝড়ের বেগে তোমার বিয়ের মতন সার্কামটেন্স দুবার তৈরি হয়ে তোমার ওটা জলে চলে গেছে। হ্যাঁ, এখন যে তোমার যেটা বিয়ে হবে 2025-এর শেষের দিকে, তবে তুমি তোমার যা হরোস্কোপে যা সিচুয়েশন বুধের দশায়, তুমি খুব কনফিউজড, ইউ আর টোটালি কনফিউজড। হ্যাঁ, তো সেইটা না কাটালে কিন্তু বিয়ের পরে তোমার কপালে দুঃখ আছে। বিয়ে হবে, বিয়ের পরে দুঃখ আছে। আর দুটো বিয়ের যোগ তোমার জলে গেছে, সার্কামটেন্স হবে করে জলে গেছে, সে বাদ দাও, যা গেছে হয়তো নিয়ে বিয়ে। হ্যাঁ, কথা হচ্ছে যে তোমার বিয়ের যোগ চলছে না, 25-এ এটা সরিয়ে দেই নিচের ইয়েটা আর ই করতে অতক্ষণ ধরে। হ্যাঁ, যেটা বলছিলাম আমি, 25-এ তোমার বিয়ের যোগ। আচ্ছা, ওটা ও অ্যানাউন্স করে দিচ্ছে, আর দেখাস না, ওটা দিতে হবে না। হ্যাঁ, ধন্যবাদ। লোকে জেনে গেছে, ঢুকছে, হুড়ুর করে ঢুকছে লোকে। হ্যাঁ, একদমই তাই। এখন থেকে প্রত্যেক দিন সকালে, মানে পুজোর জন্য, প্রত্যেক দিন মানে পুজোর 4টে দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আপনারা সিটিভিএন এর পর্দায় ঠিক সকাল 9:30 থেকে 9:55 পেয়ে যাচ্ছেন সুভাষ শাস্ত্রী। হ্যাঁ, যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে ওই ঘরটার স্বস্তি আঁকলাম, নারকেলটার পুষ্টা ওপর দিকে স্বস্তি আঁকলাম, ওই নারকেলটাই পুজো হবে, জানেন? প্রতিষ্ঠা করব কবে? প্রতিষ্ঠা করব কালকে, ষষ্ঠীর দিনে প্রতিষ্ঠা করব। ওটা দুটো কাজে লাগবে, ওটা নবরাত্রি এবং দেবীপক্ষ, এই দুটো কাজে লাগবে। কালকে যখন ইচ্ছা সকালে উঠে কিছু না খেয়ে প্রতিষ্ঠা হতে পারে, যারা অফিসে কাজ করে, যারা নাইট শিফট করে, তারা বাড়িতে ফিরতে দেরি হবে, সন্ধ্যেবেলা হতে পারে। ষষ্ঠীর দিনে আবারও রিপিট করছি, একটা ছোট্ট লাল চেলি, নতুন চেলিতে ঘরটা পুরনো হতে পারে, নতুন ঘরের কোনো প্রয়োজন নেই। আপনার মন নতুন হতে হবে। হ্যাঁ, মন নতুন, ইচ্ছেগুলো নতুন হতে হবে, আমার প্রার্থনাগুলো নতুন হতে হবে। আইটেম নতুনের কোনো প্রয়োজন নেই। তাহলে কি বলছি, ওটা পাতলাম, তার মধ্যে একটা কুমকুম আর সিঁদুর দিয়ে, ওই সিঁদুর ঘরে কুমকুম পূর্ণ হলেও চলবে, কেন ভগবানকে জানাচ্ছি তো নতুন করে, তাই না? তো সেটা স্বস্তিকে ঘরটা বসালাম, ঘরটা ভর্তি করলাম, জল দিয়ে ভর্তি করলাম, প্লেন জলে ভর্তি করলাম, যে কোনো জলে, শুদ্ধ জলে ভর্তি করলাম, তার মধ্যে 10 টাকার জলের মধ্যে কয়েন দিলাম, ভর্তুকি দিলাম,
এবং তার মধ্যে একটু সাদা তিল দিলাম, একটু আতপ চাল দিলাম তো, দেওয়ার পরে ঘটের গায়ে স্বস্তিক এঁকে দিলাম, ঘরটার উপরে নারকেলটা বসালাম, পুঁজটা অপর দিকে থাকবে, একটু পুঁজওয়ালা ছোট নারকেল মাপ মতন কিনবেন, ঘটের মাথা যাতে বসে, সেই নারকেলের গায়ে একটা স্বস্তিক আঁকলাম, কি দিয়ে? কুমকুম আর সিঁদুর দিয়ে। হ্যাঁ, সামনে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে সন্ধেবেলা করে। আপনার জীবনের যে অন্ধকারময় মুহূর্ত, যে প্রার্থনাগুলো, যে বাসনাগুলো অন্ধকারে আচ্ছন্ন হয়ে আটকে আছে, এই পক্ষে যাতে দূর হয়, সেটা যা কিছু বাসনা, যা কিছু ইচ্ছে, যা কিছু ভালো জিনিস, শুভ জিনিস অন্ধকারের জালে আটকে আছে, তা যাতে সেখান থেকে বেরিয়ে আসবেই করে দেখুন। তাহলে সেই ঘরটা নারকেলটাই পুজো হবে এই কদিন। পুজো হবে মানে ধূপ প্রদীপ সন্ধেবেলায়। তুমি একটা ভালো প্রশ্ন করেছো যে বসাবো কবে? ষষ্ঠীর দিন, বোধনের দিন সকালে বসাবো, সকালে, বিকেলে, সন্ধেবেলায়, রাত্রে, যার যেমন সুবিধা, যারা নাইট শিফট করে, যারা কাজ করে। আপনি যেমন খুব পার্টিকুলার কিছু সময়ের কথা বলেন যে এই সময়ের মধ্যে করতে হয়, এই সময় না, এই টোটাল সময়টাই ভালো চলছে, সুতরাং যে কোনো সময় আমার সুবিধা মতো। হ্যাঁ, না, একমাত্র শুধু তুমি দুপুরবেলা দীপ প্রয়োগ, মানে ওই সময়টা সূর্য মধ্যগগনে করা উচিত নয়, ওই সময়টাই করা উচিত নয়। কিন্তু এই টাইমটা নবরাত্রি থেকে যে টাইমটা শুরু হয়েছে, মানে বিশেষ করে আর ষষ্ঠীর দিন থেকে যেটা আরও শুরু হবে, ওই পার্ট অফ নবরাত্রি আমাদের দুর্গাপুজোর, এই প্রত্যেকটা সময় শুভ সময়, এর আলাদা করা যায় না। তার মধ্যে হয় প্রাত, নয় সন্ধেবেলা, নয় সূর্য উদয়, নয় সূর্য মানে অস্ত যখন যাচ্ছে। তো এই দুটো টাইম হচ্ছে সব থেকে মুহূর্ত গণনায় বেস্ট টাইম। এইখানের মধ্যে বসান, কোনো নিয়ম নেই, নিয়মের কোনো ব্যাপার নেই। এইবার ওই ঘরটা কিভাবে পুজো হবে, সন্ধেবেলা এবং সকালবেলা প্রদীপ জ্বালবো, ছোট ঘিয়ের প্রদীপ। টেলিফোন নিয়ে, হ্যাঁ নিচ্ছি, ঘিয়ের প্রদীপ এবং ধূপ দেব, আর ওর সামনে একটা ক্ষীর দিতে হবে বাটিতে। আমি বলছি, সেই ক্ষীরটা বাড়ির লোকেরা প্রসাদ হিসেবে মানে তার আস্বাদন করব, কিভাবে করব সেটা আমি বলছি ফোনটার পরে। আর কিছু ফোন ওয়েট করছে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি ভদ্রসর থেকে বলছি। নাম হাসি কুন্ডু। আচ্ছা, নাম আর জিজ্ঞেস করতে সময় চলে, বলো। হ্যাঁ স্যার, বলছি স্যার আমাদের তো যেতে বলেছিলেন সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। এখন ডেট অফ বার্থটা বলো। হ্যাঁ 14 জুলাই 1993। ধরো 14 জুলাই 1993। হ্যাঁ, তোমাকে যেতে বলেছিলাম, আজ লাইনে পেয়ে গেছো, তোমার যাওয়া হয়ে গেল, তোমার এসে গেল। দাঁড়াও বলছি, ওয়েট, হটপট করো না, 1993 টাইমটা বলো। সকাল 8:30। সকাল 8:30। ধরো লাইনে থাকো 1 মিনিট। সকালবেলা কোথায় জন্ম বলো? চন্দননগরে জন্ম, বদ্রেশ্বর থেকে ফোন করছো, মেষ রাশি, 7:30 ঢুকবে। এটা কার? তোমার ছেলের না মেয়ের? কার এটা? হ্যাঁ স্যার, ছেলে। আচ্ছা শোনো, শুনতে হবে, তোমার কথা শুনবো, একটু ছোট করে শুনে নেবো। তোমার ছেলের এখন সরকারি চাকরি হবে না, এইটা হচ্ছে আমার কথা, সুভাষ শাস্ত্রীর কথা, মানে তোমার ছেলের ছকের কথা, মানে আমার কথা, মানে বলছি আমি, ছক তো আর কথা বলতে পারে না, আমার মুখ থেকে বলাচ্ছে হবে না এইটা। হ্যাঁ, এবার তুমি কি বলছো বা শুনে নি। স্যার বলছিলেন যে দিদি বলেছিলেন যে আমাকে আর না ফোন করেই যেতে, আপনি বলেছিলেন। আর আমার ছেলে তো যেটা নিয়ে পড়ছে, মানে WBCS, ওটা তো প্রত্যেক বছরই পরীক্ষা দিচ্ছে এবং এবছরও 2খানা মেন দিয়েছে। আমি প্রিলি, হাফ প্রিলি, ফুল প্রিলি, ফাইনাল, সেমিফাইনাল শুনতে চাইছি না। আমি কি যেটা বলছি সেটা আগে শুনতে হবে। সেটা হচ্ছে সরকারি চাকরির যোগ এই মুহূর্তে নেই, এটা শুনতে পেয়েছো ওখানে? হ্যাঁ। এবার তোমার এছাড়া কি প্রশ্ন আছে সেটা বলো। প্রশ্ন কিছুই নেই, এটাই ছিল। আপনি যেহেতু এটাই তো বলে দিলাম, আমি তো বলেই প্রথমেই তোমাকে বলে দিয়েছি, আমি তো ছকটা দেখেই বলে দিলাম, মেষ রাশি, দাইয়া ঢুকবে নভেম্বরের 28 তারিখ থেকে, সরকারি চাকরি এই মুহূর্তে হবে না। এবার মাঝখানে প্রিলি আছে, আপার প্রিলি আছে, পুরো প্রিলি আছে, এই শুনে তো লাভ নেই, এই মুহূর্তে তো হবে না। করবেন না সেটাই বলছি। কি করব? আপনার ভরসায় তো বসে আছে। আপনি আমার ভরসায় বসে আছো, বসে থাকতে আমি বারণ করিনি, কিন্তু সরকারি চাকরি এই মুহূর্তে হবে না। সরকার তো আমার কথায় চলে না, সরকার তার নিজের ইচ্ছায় চলে। আরে বাপরে বাপ, দিদি আমার, বোন আমার, তুমি তো বুঝতে পেরেছো আমার কথা। আচ্ছা তুমি না, এখন সরকারি চাকরির জন্য আসবে না, তো হবে না, এখন বলে দিচ্ছি, তো বলেই দিচ্ছি সোজাসুজি। হ্যাঁ 7:30 নিলে কিন্তু সরকারি চাকরি হবে না বোন আমার, ভালো করে শুনে নাও। হ্যাঁ ও নয়, হ্যাঁ বলে 7:30 নিচে চাকরি কেন হচ্ছে না। দেখো ভাই, পরিষ্কার কথা বলে দেওয়া ভালো, কোনো প্রলোভন দিয়ে পয়সা রোজগার করতে আমি চাই না।
আমি টাকার আকাঙ্ক্ষায় এসে পুজোর দিনে বসে নেই, আমি কাউকে চেম্বারও বসে নেই টাকার আকাঙ্ক্ষায়, কোনো আকাঙ্ক্ষা নেই, সব আকাঙ্ক্ষা ভগবান আমাকে দিয়ে দিয়েছে। আমার একটুখানি হলেই আমার খাবার হলে চলে যায়, আমার প্রয়োজন নেই, আমার ক্লায়েন্টই ফার্স্ট, আমি লাস্ট। তুমি ফার্স্ট, আমি লাস্ট। তোমাকে ফার্স্ট করার জন্য যা যা করার আমি করব, কিন্তু যাতা কথা বলতে আমি রাজি নই। যেটা হবে না হবে না, যাতা কথা বলতে রাজি নই। ইউ ফার্স্ট, আই এম লাস্ট, আমি সবসময় বলি। চলো ঠিক আছে, এখন আসতে হবে না, ভালো থাকো। সুভাষদা একটা কথা খুব, আচ্ছা তুমি বলো। হ্যাঁ বল। না আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করে, একটা ছক আপনার কাছে আসে, হ্যাঁ, অ্যাট এ গ্লান্স আপনি বলে দেন সমস্যাটা কি, কোথায় তার প্রবলেম রয়েছে, কি করতে হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি আসতে বারণ করেন। না অধিকাংশ নয়, তোমাকে বুঝতে হবে। অধিকাংশ মানে ধরুন যদি 5টা ফোন আসে, হয়তো একজনকে বললেন যে তাদের হবে না আসলে, জানো কি করবো বলো এখন। আচ্ছা আপনারা বলুন, যদি আপনার না, আচ্ছা এ হাঁপাচ্ছে 93 বর্ন, ছেলের এখন 31 বছর বয়স, এরপরে কবে বিয়ে দেবো, কবে বাচ্চা হবে, মানে যা মারা ভাবে, অন্যায় নয়, মায়ের মন তোরে বাবা, হাঁপাচ্ছে। আচ্ছা ওকে এখন আসতে বললাম, ওকে একটা কিছু খরচা করবে, আমি একটা কিছু বলবো, ও ধার দেনা করে পুজোর খাক না খাক ও টাকা নিয়ে আসবে, হ্যাঁ দেবে তো, কিন্তু ওর তো এখন হবে না। আমি কি করতে পারি এখানে? আমার মনে হয় আমার বিশেষ কিছু করার নেই, আর আমি সেই দলে ঢুকতেও চাই না নিজেকে। সেই দলের মধ্যে আপনি নিয়ে নিন, তারপরে দেখার কি যাবে না। আমি দিলে তার একটা কমিটমেন্ট আছে, তার একটা টাইম আছে। হ্যাঁ, সেই টাইমের থেকে কম বেশি একটু হতে পারে, এটা তো কোন পরীক্ষা ফেলে দেবে, কোন পরীক্ষা নেবে না নেবে। প্রতিকার যে কিভাবে কাজ করে সেটা যে আপনি সময়োচিত প্রতিকারের আপগ্রেডেশন বলছেন, হ্যাঁ, তাতেই বোঝা যায় যে কতটা জোরালো প্রতিকার সেটা। তাহলে একদম। এবার চলে আসি পুজোর আলোচনা। ওই ঘরটার সামনে আমরা ফোন পুজোর আলোচনায় না, ফোনের আলোচনায় চলে আসো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, আমি বিষ্ণুপুর থেকে বলছি। বিষ্ণুপুর মানে বাঁকুড়া? হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুর। আচ্ছা বলো। আমি বড় সমস্যায় ভুগছি। বিরাট, তুমি জন্ম তারিখটা বলো। আরে বাবা বোন আমার, তুমি জন্ম তারিখ? 31/10/1993। 31? ছেলে। কত 10 বললে? 31/10। 31/10/1993। আচ্ছা হয়ে গেল, টাইমটা বলো। সন্ধ্যে 6টা 10। সন্ধ্যে 6টা 10, ধরো। বাঁকুড়ায় জন্ম? বাঁকুড়া, বিষ্ণুপুরেই জন্ম। আরে বাবা, বিষ্ণুপুর তো বাঁকুড়ার মধ্যেই রে বাবা। মহা সমস্যা, মহা সমস্যা। বাঁকুড়া জেলার বাইরে? আচ্ছা আচ্ছা, ব্যাস হয়ে গেছে তোমার সমস্যা। দাঁড়াও না রে ভাই, আরে আমি কি উঠে এখান থেকে চলে যেতে চাইবো? তুমি কি চাইছো চলে যাবো নাকি এখান থেকে উঠে আমি? হ্যালো, তুমি কি চাইছো এখান থেকে, ফ্লোর থেকে উঠে চলে যাই আমি তোমাকে দিয়ে ছেড়ে দিয়ে নাকি? আচ্ছা তোমার ছেলের ভাই মেসরা যে ছকটা ফেলছে একটুখানি, বিরাট সমস্যা নয়, হাত পা কেটেও বাদ হয়নি, অসুস্থও নয়, চাকরি হচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে যে তোমার ছেলের চাকরি হচ্ছে না। দ্বিতীয়টা আমি বলতে পারি, দ্বিতীয়র মধ্যে আর যাচ্ছি না আমি। এখন তো 7.5 দায়ী আর ঢুকবে, চাকরিও হচ্ছে না। এখন তুমি কি সমস্যা তোমার? চাকরি বাকরিটা হচ্ছে বিয়ে, চাকরিটা হচ্ছে রোজগার, বাকরিটা হচ্ছে বিয়ে। আর বাকরির পরে থাকলে সেটা হচ্ছে বাচ্চা কবে হবে, বয়স হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, এত লোক ঘাটছি এতদিন ধরে, আর বুঝতে বাকি আছে, বুঝতে পেরেছি। বিরাট সমস্যা তোমার। কি বিরাট সমস্যা? মানুষ হাসপাতালে ভর্তি হলে বলে বিরাট সমস্যা, হাত পা কেটে গেছে, আইসিইউতে আছে, অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়ি রয়েছে, নিজের খেতে পাচ্ছ, সব পাচ্ছ, ভালো রয়েছে, ছেলের চাকরি হচ্ছে না, বিরাট সমস্যা। হ্যালো, আমাদের হাতেও সময় নেই, উনিও আর নেই, বিরাট সমস্যা। আপনারা শুনলেন বিরাট সমস্যাটা কি সুভাষ শাস্ত্রী বললো? একদমই তাই। এর থেকেও অনেক কঠিন সমস্যায় মানুষ থাকেন, কিন্তু আজকে হাতে সময় নেই। ঘট কিনুন, যা বললেন সুভাষদা, ইউটিউবে চালিয়ে দেখে নিয়ে আবার কালকে সকালে বলবো। একদম ইনগ্রেডিয়েন্টস রেডি করুন, কাল সকালে অনুষ্ঠান শুরু। কাল সন্ধ্যাবেলাও করতে পারেন, ভালো সময় মুহূর্ত। তুমি একটা টাইম বললে, কাল সন্ধ্যাবেলা হলো। হ্যাঁ, কালকে শুনবো, সময় জোগাড় করে রাখুন, কাল সন্ধ্যাবেলার খুব ভালো টাইম হবে মুহূর্ত। আজকে হাতে সময় নেই। ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।